তারেক রহমান একটি কথা বলছিলেন যে সরকার কি করতে চায় সেই কর্মপরিকল্পনার একটা রোডম্যাপ থাকা উচিত, কিন্তু তিনি আরেকটি কথা বলেছেন যে রোডম্যাপের কথা শুনলেই উপদেষ্টাদের চেহারায় এক ধরনের অস্বস্তির ছাপ ফুটে ওঠে। কিছুটা লক্ষণ আসলে আছে, যেটা তারেক রহমান যেটা বলেছেন এটা ভিত্তি আছে, আমি ভিত্তির প্রসঙ্গে আসবো, কিন্তু আগে রোডম্যাপ চাওয়া নিয়ে বলি। মানে রোডম্যাপ চাওয়া হচ্ছে, বলা হয়নি যে এতদিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেন। রোডম্যাপ আসলে রোডম্যাপ যারা, যেমন ধরুন আমরা যদি চিন্তা করি একজন পরীক্ষা নেবেন, আমরা সরকারকে ধরুন পরীক্ষা নেবেন, তো যারা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষাটা কবে হবে, কখন হবে, সেটার উপরে ডিপেন্ড করবে। আপনি যেমন, আমি ফাঁকিবাজ স্টুডেন্ট, আমি খুব বেশি পড়বো না, আমি ডেটটা জানতে হবে, ওইটা 2 মাস 3 মাস আগে আমি শুরু করবো, তো আমাকে জানতে হবে তো ওই পয়েন্টটা কোনটা। ধরুন 1 বছরের মধ্যে নির্বাচন, দলের পরিকল্পনা একরকম হবে, তাত্ত্বিকভাবে হচ্ছে 5 বছর পরে নির্বাচন, তখন ওনার দলকে উনি কী করবেন, কিভাবে কি নেবেন, সেই পরিকল্পনা তো যিনি ওনারা পরীক্ষা দেবেন, সো তাদের তো এটা জানার দরকার আছে। আসলে এটা সরকারের যেমন আছে, আমরা ধরলাম সরকার জানে, আমরা ধরে নিলাম সরকার জানে, কিন্তু সেটা জানলে তো হবে না, এক্সামিনার জানলে হবে না, তো এক্সামিনিরও এটা জানতে পারতে হবে। সো এই ঘটনাটা হলো 1। 2 হচ্ছে, আমি সাম্প্রতিক সময়ে দুজন উপদেষ্টার বক্তব্য নিয়ে একটু বলতে চাই। তথ্য উপদেষ্টা ব্রিটিশ একটা প্রতিনিধি দল, একটা সংস্থার প্রতিনিধি দলের সাথে আলাপকালে বলেছিলেন, যদিও এটা পরে তার জায়গা থেকে অস্বীকার করা হয়েছে, কিন্তু তাকে যিনি সহকারী আছেন ফর্মালি এটা পত্রিকায় বা মিডিয়াতে স্টেটমেন্ট পাঠিয়েছিলেন, যে উনি বলেছেন যে দলগুলো সরকারকে সফল হতে দেখতে চায় না, কারণ তারা সংস্কার চায় না, তারা চায় সংস্কার তাদের অধীনে হোক। উনিও কিন্তু বলেননি যে সংস্কার চায় না, উনি বলছেন তাদের অধীনে হোক। আর তারপর ঠিক আছে, এটা যেহেতু ক্লোজ ডোরে কথা হয়েছে, আমরা স্টেটমেন্ট থেকে জানি, আরেকজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, উনি কিন্তু একদম প্রকাশ্যে খুব টাফ ভাষায় বলেছেন 53 বছর রাজনৈতিক দলগুলো কি করেছে, তারা ঠিকঠাক করলে তো আমাদেরকে ক্ষমতায় আসতে হতো না। উনি খুবই টাফ ভাষায় এই কথাগুলো বলেছেন। ফলে জনাব তারেক রহমান যেটা বলছেন, এই ধরনের একটা পরিস্থিতি আসলে এখন তৈরি হয়েছে। আমি যেটা মনে করতে চাই সেটা হলো সংস্কার, মানে এখন আস্তে আস্তে এই দুটো জিনিস যাতে মুখোমুখি না হয়ে পড়ে। নির্বাচন না, মানে স্লোগান হচ্ছিল না গোটা সময়, কোটা না মেধা, দিল্লি না ঢাকা, এখন যদি স্লোগান শুরু হয়ে যায় সংস্কার না নির্বাচন, এটা দুটো মুখোমুখি হওয়ার বিষয় যাতে না হয়ে যায়। আমি সরকারের দিক থেকে এটুকু মনে করি, যেহেতু তারা দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব বেশি, যোগাযোগটা যথেষ্ট করা দরকার। এই মুহূর্তে আমরা যারা পরস্পরের বিরুদ্ধে যদি কথা বলে থাকি, আমরা সবাই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ, আমাদের লক্ষ্য একই, শেখ হাসিনার পতন, আমাদের লক্ষ্য একই, একটা উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ। পার্থক্য হচ্ছে আমাদের পথটা কেমন হবে, এই তো। সো এটা নেগোশিয়েট করে ঠিক করে ফেলা উচিত বলে আমি মনে করি। জি, আরেকটি ছোট বিষয় জানতে চাই যে 4 দিনের সফরে বাংলাদেশে সফর করছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা, তার এই মানে সফরকে কিভাবে দেখছেন? আসলে তার এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ এবং পূর্ব তিমুরের মধ্যে রিলেশন কিংবা আমি খুব বেশি সিগনিফিক্যান্ট, মানে উনি আসছেন, আমাদের দেশের মানে সরকারের সাথে যোগাযোগ বাড়বে, কিন্তু এই দেশের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক স্ট্র্যাটেজিক খুব মেজর কোনো সম্পর্ক আসলে আছে বলে আমি মনে করি না, এটা খুব বেশি সিগনিফিক্যান্ট। তাদের সাথে যেহেতু আমাদের বাণিজ্য সম্পর্ক নেই, সেক্ষেত্রে বাণিজ্য একটা ব্যাপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের নেই তার মানে গুরুত্ব কম না, রাদার আমরা ডাইভার্সিফাই করতে চাই। এখানে হয়তো ইম্পর্টেন্সের জায়গায় এটা ডক্টর ইউনূস আর দায়িত্ব আসার পর থেকে সার্ককে পুনরুজ্জীবনের কথা বলছিলেন, এবং সেটা ভারতের কারণে হচ্ছে না এবং সহসা হয়তো হবে না। তিনি আসিয়ানে যেতে চান, তিনি ইস্ট এশিয়ার সাথে সম্পর্ক বাড়াতে চান। তো সব কিছু মিলে তিনি হয়তো আরও বহু জায়গা, আমরা যত বেশি মানুষের সাথে যোগাযোগ করতে পারি, যত বেশি মানুষের সাথে সম্পর্ক করতে পারি, যত বেশি এবং বাণিজ্য করতে পারি, সেটা ভালো। সো এটা একটা নতুন এরিয়া তৈরি করবে।